জানো তো, আমার দিদি যখন বিয়ে বাড়ি যেত, তার বান্ধবীদের বিয়েতে আইব্রো খাওয়াতো এবং বিয়ে বাড়িতে যেত, এনজয় করতো, তখন আমি শুধু ভাবতাম যে আমার বান্ধবীদের কবে বিয়ে হবে, আমার বান্ধবীদের কবে বিয়ে হবে, আমি তাদের আইব্রো দেবো এবং তাদের বিয়েতে এনজয় করবো। ফাইনালি আমার বান্ধবীর বিয়ে, আমার নাচের বান্ধবী, নাচের প্রিয় বান্ধবী অনুষার বিয়ে সামনে 24 তারিখে। যাই হোক, আমার হাতে যেহেতু আরও সময় ছিল না, যার জন্য আমি তাকে আইব্রোটা দিয়ে দিয়েছি দেরি না করে। আর তার জন্য আজকে যেসব রান্নাগুলো করা হয়েছিল সমস্ত রান্নাই মা করেছিল, আমি কোনো রান্নাই করতে পারিনি, কারণ আমার স্কুল ছিল। স্কুল থেকে আসি, তারপর ওকে ফোন করে ওকেও নিয়ে চলে আসি আমি। তারপর আমাদের বাড়িতে শুরু হয় ওর আইব্রোর অনুষ্ঠান। এক এক করে প্রত্যেকে ওকে আশীর্বাদ করে। আশীর্বাদ শেষ করেই আমরা তিনজন একসাথে বসে যাই খেতে, আমি, রেনেশা এবং অনুষা। গল্পগুজব করতে করতে আমরা খাওয়া দাওয়া শেষ করি। আর এবং আমরা বলছিলাম, গল্প করছিলাম যে আমরা বিয়েতে কে কী পরবো, কোন দিন কী পরবো, কোন দিন কীরকম সাজবো, কোন সাজটা ভাল লাগবে, কোন ড্রেসটা পরলে বেশি ভাল লাগবে, কাকে কোনটাতে বেশি ভাল লাগে দেখ। কথায় কথায় আমাকে তো অনুষা বলেই বসলো, দেখ ভাই, তুই কিন্তু 20 তারিখে যাবে আমার বাড়িতে, আগে গেলে তো খুব ভালো হয়। আর আমার অষ্টমঙ্গলা পার করে আমি যখন বাড়ি চলে যাব, তখন তুই বাড়ি চলে আসবি, তার আগে কিন্তু আসবি না, কারণ আমার মা বাবার দায়িত্ব কিন্তু তোর থাকবে। আমরা সবাই মিলে খাচ্ছিলাম এবং গল্প করছিলাম ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে একটা কথাই বারবার নাড়া দিচ্ছিল, আমরা তার বিয়েতে এত মজা করবো, এত হৈ হুল্লোড় করবো, কিন্তু বিদায়ের দিন কি হবে, তাকে ছেড়ে আমরা কি করে থাকবো। যাই হোক, যদিও তার বিয়ে দূরে হচ্ছে না, খুব কাছেই বিয়ে হচ্ছে, মালদাতেই বিয়ে হচ্ছে, সবচেয়ে সুখবর যার জন্য। আর হ্যাঁ অনুষা, বিয়ের পর আমাদেরকে ভুলে গেলে হবে না বর পেয়ে কিন্তু, ঠিক আছে? এটা মাথায় রাখবি। টাটা।